যে যত বছর ধরে কাজ করছেন, কাজের অভিজ্ঞতা এবং বয়সকাল ধরে তাদের বেতনের যে ইনক্রিমেন্ট এবং বেতন যে বাড়া, এইটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ বেতনের স্কেল ঠিক করে দিবেন। এগুলো কোনো দল নয়, এইটা একজন নাগরিকের ন্যূনতম অধিকার। মানুষকে দিয়ে কাজ করাবেন দাসের মতো করে, এইটা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ন্যূনতম বেতন স্কেল ঠিক করতে হবে। তারপরে ন্যূনতম ছুটি পাওয়া, উৎসব ভাতা পাওয়া, নারী কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি পাওয়া, এগুলি সব মৌলিক অধিকারের অংশ। আপনি এই দেশের শ্রম আইন লঙ্ঘন করে সরকারি কোন প্রতিষ্ঠানে কাউকে কোনোভাবে কাজ করতে যাবে না। যারাই সরকারি প্রতিষ্ঠানে কাজ করুক, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, ন্যূনতম শ্রম আইনের অধিকার স্বীকার করে তারকে কাজ করতে দিতে হবে। আর সেইটা যদি করেন, তাহলে উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটি, সমস্ত সাধারণ ছুটি এবং সুনির্দিষ্ট কর্মঘণ্টা, এইগুলো ঠিক করে দিতে হবে। আর একই সাথে এই যে যারা চাকরিতে এসছেন, তাদের চাকরির নিশ্চয়তা কি? চাকরির নিশ্চয়তা হচ্ছে মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার। কর্ম করব, কিন্তু কর্মের কোনো নিশ্চয়তা নেই, নিয়োগপত্র নেই। সেই অবস্থা দিয়ে তো কারখানাও চলে না। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে নিতে চান, এইটা বন্ধ করতে হবে। প্রত্যেকের কর্মের নিশ্চয়তা দিতে হবে। আর সর্বশেষ যে দাবি, সরকারি কলেজে যদি নতুন নিয়োগ হয়, সেই নতুন নিয়োগে ইতিমধ্যে যে বেসরকারি কর্মচারীরা আছে, তাদের বয়স বিবেচনা করে অনেক ক্ষেত্রে শিথিল করে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই সব নিয়ে অবিলম্বে আপনারা একটা নীতিমালা তৈরি করবেন, এইটা হচ্ছে আমাদের দাবি। এইখানে যে দাবি তোলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের দল, আমরা মনে করি এইটা শতভাগ ন্যায্য দাবি। সেই কারণে আপনাদের মাঝে এসছি। আপনাদের সাথে আগেও আমার কথা হয়েছে, আমাদের দলের নানান রকম নেতাকর্মীদের কথা হয়েছে। আপনাদের সংগ্রামের সাথে আমরা আছি। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হয়, ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রামে আছি। আমরা শান্তিপূর্ণভাবে সংগ্রাম করতে চাই। আজকাল অনেকেই বলেন যে এটা তো দাবি দেওয়ার শহর হয়ে গেছে। তো মানুষের জীবনে যদি সংকট থাকে, মানুষ দাবি দেওয়া নিয়ে আসবে না? আপনাদের কাজ তো হচ্ছে মানুষের দাবি দেওয়া পূরণ করা, সংকট নিরসন করা। আপনারা সেক্রেটারিয়েটে বসে থাকবেন, আপনারা সরকারে বসে থাকবেন, মানুষের জীবনের সংকট সমাধান করবেন না। মানুষকে বলবেন তাদের পেটের ক্ষুধা আজকে, বলবেন 1 বছর পরে আসো, এইরকম কোন কথা দিয়ে মানুষ চলতে পারবে না। আপনাদের কাছে সবার আগে গুরুত্ব পাওয়া দরকার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা এই দেশে উৎপাদন চালায়, যারা ওই দেশের চাকা চালু রাখে। সেইটা কলে কারখানায় হোক, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, অন্য যে জায়গাতে হোক। কাজেই তাদের যে দাবি, এই দাবি পূরণ করতে হবে। সেই দাবি পূরণের যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনকে কোনোভাবে তার গুরুত্ব, সেটাকে কমানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি, নানানভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জনগণের অসুবিধা সৃষ্টি, এইভাবে অভিযুক্ত হচ্ছে। হ্যাঁ, অনেক আন্দোলন
হচ্ছে সব আন্দোলনের দায়িত্ব আমরা হয়তো নিতে পারবো না, কিন্তু আমরা দেখছি আমাদের শ্রমিক কর্মচারীরা তারা ন্যায়সঙ্গত আন্দোলন করছেন, তারা দাবি দাওয়া তুলছেন ন্যায়সঙ্গত ভাবে, রাস্তা না আটকে যখন তারা দাবি তোলেন তখন আপনারা তাতে কর্ণপাতই করেন না, রাস্তা আটকালে আপনারা কর্ণপাত করেন। আপনাদের আচরণের কারণেই আজকে দেশের অনেক ক্ষেত্রে পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা আমাদের কর্মচারী ভাই বোনেরা তারা রাস্তা আটকান নাই, তারা তাদের দাবি শান্তিপূর্ণভাবে তুলছেন, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন, এইগুলো করা তাদের অধিকার এবং যথাসম্ভব কম দুর্ভোগ সৃষ্টি করে সেটা তারা করবেন। এবং এই সব দাবি দেওয়ার দিকে যদি সরকার হিসেবে, কর্তৃপক্ষ হিসেবে আপনারা মনোযোগ দেন, তাদের দাবি দেওয়ার সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসেন, তাহলে তাদের রাস্তা আটকাতে হবে না। অতএব নিজেদের নীতি বদলান, সব সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না, সেটা হয়তো আমরাও জানি, কিন্তু আপনাদের অগ্রাধিকারে কি কি আছে? আপনাদের অগ্রাধিকারে কি ভূমিহীনরা আছে? আপনাদের অগ্রাধিকারে কি শ্রমিক শ্রমজীবী আছে? এই কর্মচারী আছে? আমরা দেখতে পাই না। টিএনজেড গার্মেন্টস এর শ্রমিকরা মাসের পর মাস, বছর পেরিয়ে যায়, তাদের যে শ্রম যারা দিয়েছেন, তাদের যে প্রাপ্য বেতন সেইটা তারা পান না। ভূমিহীনরা কোন এই পুরো আন্দোলন অভ্যুত্থান এরপরে কোন আশার আলো দেখে নাই, কর্মচারীরা দেখে নাই। হ্যাঁ, আন্দোলন করার ফলে কোথাও কোথাও আপনারা মনোযোগ দিচ্ছেন, যেমন আমরা দেখেছি আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে আপনারা একটা নীতিমালা করেছেন। সব দাবি আদায় হয় নাই, কিন্তু অন্তত আমলে নিয়েছেন। আমরা আশা করি যে আপনারা বেসরকারি কর্মচারী যারা সরকারি কলেজে কাজ করে তাদের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে এই দাবিকে আমলে নেবেন। যত বেশি জনগণের দাবি দেওয়া পূরণ করবেন, তত বাংলাদেশের অভ্যুত্থান শক্তিশালী হবে, নতুন বাংলাদেশের যাত্রা তার গন্তব্যে পৌঁছাবে এবং বাংলাদেশ একটা নতুন যাত্রার দিকে যাবে। কাজেই আবারও মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সরকারের কর্তা ব্যক্তিদের কাছে আমরা পরিষ্কার করে বলবো, সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের যে দাবি, সেই দাবি অবিলম্বে মেনে নিয়ে সেগুলোকে নীতিমালায় পরিণত করুন এবং সেই নীতিমালা বাস্তবায়ন করুন দ্রুততার সাথে। এই সমাবেশে আপনারা স্মারকলিপিটা যেটা দিচ্ছেন, সেই স্মারকলিপি পাঠ করে আমরা শিক্ষা উপদেষ্টার কাছে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই সমাবেশে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, এটা একটা বিশেষ দাবির আন্দোলন, এখানে আপাতত আমরা এই দাবির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকি।